এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমার এবং কিয়ামতের অবস্থান হলো দুই আঙ্গুলের মতো। অর্থাৎ আমার পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হলো কিয়ামত তথা পৃথিবীর বা মহাবিশ্বের ধ্বংস বা মহাপ্রলয়। তারপরে কিয়ামতের অনুষ্ঠান ঘটবে। আর কেয়ামত কবে হবে বা মহাপ্রলয় কবে হবে তার দিনক্ষণ তিনি না বললেও নবী আলাইহিস সালাম আমাদেরকে অনেকগুলো পূর্বাভাস বা আলামতের কথা বলেছেন। সেই আলামতগুলো দুই ধরনের, কিছু আছে ছোট আলামত, কিছু আছে বড় আলামত। কিয়ামতের ছোট আলামত প্রায় ১০০রও বেশি। সেই ১০০ আলামতের ভিতরে সর্বশেষ আলামত যেটা বলতে পারি তা হলো ইমাম মাহদির আগমন। ইমাম মাহদির আগমন এখনও পৃথিবীতে ঘটেনি, তবে ইমাম মাহদির আবির্ভাবের পূর্ব মুহূর্তের পরিস্থিতি পৃথিবীর কেমন থাকবে সে সম্পর্কে হাদিস থেকে ধারণা পাওয়া যায়। সেটা হলো গোটা পৃথিবীতে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম এটায় পরিপূর্ণ হয়ে যাবে। আর তখনই ইমাম মাহদির আবির্ভাব হঠাৎ করে ঘটবে এবং রাতারাতি তিনি গোটা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হবেন এবং গোটা বিশ্বকে উল্টা মেরুতে নিয়ে যাবেন, ইনসাফ এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ করবেন। এরপরে কিয়ামতের বড় আলামতগুলো দেখা দিবে, যে সম্পর্কে সহিহ মুসলিম হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামত ঘটবে না 10টি আলামত আসা ছাড়া। সেগুলোকে উলামা একরাম, ইসলামের বড় বড় পণ্ডিতগণ, ইমামগণ কিয়ামতের বড় এবং বৃহৎ আলামত হিসাবে চিহ্নিত করেছেন। সেই আলামতগুলোর একটি হলো বড় ধোঁয়া দেখা দিবে কিয়ামতের আগে, যে ধোঁয়া পৃথিবীর ইতিহাসের বড় ঘটনা হবে এবং অনেক ব্যাপক আকারে হবে। আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটবে তা হলো দাজ্জালের আগমন ঘটবে এবং আরেকটি আলামত ঘটবে তা হলো দাব্বাতুল আরদ নামক একটা প্রাণীর অলৌকিকভাবে আবির্ভাব ঘটবে এবং সেই মানুষের সাথে কথাবার্তা বলবে। চতুর্থত হলো ঈসা আলাইহিস সালামের আগমনের ঘটনাটি ঘটবে, তিনি আসমান থেকে অবতরণ করবেন। ৫ নম্বর হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। ৬ নম্বর হলো একটি ভূমিধস বড় আকারে হবে পৃথিবীর পূর্ব প্রান্তে। ৭ নম্বর হলো একটা ভূমিধস হবে মধ্য প্রান্তে পৃথিবীর বা আরব উপদ্বীপে। আর ৮ নম্বর হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি বড় ভূমিধস ঘটবে। ৯ নম্বর হলো সূর্য প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিকের বিপরীতে। আর ১০ নম্বর হলো একটি আগুনের আবির্ভাব ঘটবে, যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসরে একত্রিত করবে। এই বড় 10টি আলামতের ভিতরে আমরা দেখতে পেলাম যে শুরুর দিকে রয়েছে দাজ্জালের আবির্ভাব, তারও আগে দোকান বা ধোঁয়ার ঘটনা ঘটবে। ধোঁয়ার ঘটনা এখনো ঘটেনি পৃথিবীতে। আমরা